তোমরা এখন খেয়ে নাও। তোমাদের বেশি বেশি খেয়ে অনেক মোটা তাজা হতে হবে। এই সব কিছু দূর থেকে বাঘটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। শিয়ালের কাছে এতগুলো হাঁস দেখে তো বাঘ অনেক অবাক হয়ে যায়, আর তখন বলে, দুষ্টু বাজে শিয়াল, তাহলে তুই জঙ্গলে হাঁসের খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা মাছ ধরে এনে তুই খাস। তাহলে তোর মাছ ধরার এটাই রহস্য। বেটা মিথ্যুক, দাঁড়া তবে তোকে আমি উচিত শিক্ষা দেব। কাল যখন তুই এই হাঁসদের জন্য মাছ শিকারে যাবি, তখন আমি এই হাঁসগুলো চুরি করে নিয়ে যাব। তোর কষ্টের ফল আমি ভোগ করব। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে প্রতিদিনের মতো শিয়াল তার হাঁসদের জন্য মাছ ধরতে ডোবাতে যায়, আর এদিকে বাঘ এসে শিয়ালের সব হাঁসগুলো চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল যখন মাছ নিয়ে তার গুহাতে আসে, তখন এসে সে অনেক অবাক হয়ে যায়। কি ব্যাপার? আমার এত সুন্দর গোলোমোলো হাঁসগুলো কোথায় গেল? এখানে তো সবগুলো ছিল। কে নিয়ে গেল আমার হাঁসগুলোকে? নাকি একা একাই কোথাও চলে গেল আমার হাঁস? কে আমার এত বড় সর্বনাশ করলো গো? না, এখানে দাঁড়িয়ে না থেকে আমি হাঁসগুলো খুঁজি। এরপর শিয়াল তার হাঁসগুলো খুঁজতে লাগলো। শিয়াল অনেক খুঁজলো, কিন্তু কোথাও হাঁসগুলো পেল না। হাঁসগুলো চুরি হওয়ার দুঃখে সে যেন একদম ভেঙে পড়ে। পুরো জঙ্গল একদম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার হাঁসগুলো যে কোথাও পেলাম না। এত যত্ন করে আমি হাঁসগুলো লালন পালন করলাম, কে নিয়ে গেল আমার হাঁসগুলো? না, এভাবে আমাকে ভেঙে পড়লে চলবে না। যে করেই হোক আমার হাঁসগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। এইসব কথা বলে শিয়ালটি আবারও হাঁসগুলোকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে হঠাৎ শিয়ালের বাঘের সাথে দেখা হয়ে যায়, আর তখন বাঘটি বলে, আরে শিয়াল ভাগ্নে, তড়ি ঘড়ি করে এদিকে কোথায় চললে? আর আজকে মাছ ধরতে যাওনি বুঝি? তুমি মাছ খাওয়া কি ছেড়ে দিলে নাকি? ছেড়ে দেয়নি মামা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। বলো কি ভাগ্নে, তোমার মন খারাপ কেন? ও কিছু না মামা, এমনিতেই। আরে ভাগ্নে, লজ্জা কিসের বলো তো? কোনো সমস্যা নাই, আমাকে নির্ভয়ে বলতে পারো। আমি তো তোমার মামা। তোমার দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? বলো তো দেখি কি হয়েছে। মামা, আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। আসলে আমি প্রতিদিন যে মাছ ধরতাম সেগুলো আমার জন্য ধরতাম না, ওইগুলো আমি আমার হাঁসের জন্য ধরতাম। হাঁসের জন্য মানে? তুমি হাঁস পেলে কোথায়? আর এই কথা তো আগে আমাকে কখনো বলনি। তুমি যে আমাকে নিজের মামা ভাবো না, শুনে আমার অনেক খারাপ লাগলো। বাঘ মামা, তুমি মন খারাপ করো না। আসলে আমি ওই হাঁসটা এই জঙ্গলের শেষ মাথা থেকে চুরি করে এনেছিলাম। একটা বৃদ্ধা এই হাঁসকে ডোবার মধ্যে মাছ খেতে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, আর আমি সুযোগ বুঝে হাঁসটা চুরি করে এনেছিলাম খাওয়ার জন্য। কিন্তু ওকে দেখে আমার খুব মায়া লাগে, তাই আমি হাঁসটা খাইনি। ওকে আমি লালন পালন করতে শুরু করে দিই, আর প্রতিদিন ওই ডোবা থেকে মাছ ধরে খাওয়াই। আর এভাবেই যেতে যেতে হাঁসটা 3টা ডিম দেয়, আর তার কিছুদিন পরেই বাচ্চা তোলে। আর তাই তো আমি চিন্তা করেছিলাম এই হাঁসগুলো দিয়ে আমি একটা হাঁসের খামার করব। আর যখন আমার খামারে হাঁস বেশি হবে, তখন প্রতিদিন একটি করে হাঁস ধরে ধরে খাবো। কিন্তু দেখো মামা, তার হলো না। কি বলিস হলো না মানে কি? তুই যে উদ্যোগ নিয়েছিস তা তো খুব ভালো উদ্যোগ।
আজ সকালে আমি যখন আমার হাঁসগুলোর জন্য মাছ ধরতে যাই, তখন কে যেন এসে আমার হাঁসগুলো চুরি করে নিয়ে গেছে মামা। আহারে ভাগ্নে, কষ্ট পেও না। তোমার হাঁসগুলো তো চুরি হওয়ারই কথা ছিল, কারণ তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি যদি আমাকে বলতে তুমি এমন হাঁসের খামার দিয়েছো, তাহলে আমিও তোমার সাথে তোমার হাঁসগুলো পাহারা দিতাম। কেউ কখনো তোমার হাঁস চুরি করার সাহসই পেত না। মামা, আমার ভুল হয়ে গেছে গো। তুমি ঠিক বলেছ, তোমাকে বলা আমার উচিত ছিল। কিন্তু তুমি যদি আমার হাঁসগুলোকে খেয়ে ফেলো, এই জন্যই ভয়ে আর বলতে সাহস পাইনি মামা। ওরে বাজি শিয়াল, তুই আমাকে এই বিশ্বাস করিস? তুই বলতে পারবি আমি তোর কোনোদিন কোনো ক্ষতি করেছি বা তোর কোনো ক্ষতি চেয়েছি? তা করনি ঠিক, কিন্তু ভয় পেয়েছিলাম যদি তুমি খেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও মামা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন বল আমি তোর জন্য কি করতে পারি? বেশি কিছু করতে হবে না মামা, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আমার হাঁসগুলো খুঁজে পেতাম। ওইসব সাহায্য টাহায্য আমার দ্বারা হবে না রে। যখন এতগুলো হাঁস ছিল তখন আমাকে তুই কিছুই বলিসনি, আর এখন আমার থেকে সাহায্য চাইছিস? ভাগ এখান থেকে, তুই একা গিয়ে তোর হাঁসগুলো খোঁজ। বাঘের কথা শুনে শিয়ালের অনেক মন খারাপ হয়, আর সেখান থেকে সে চলে যায়। শিয়াল যেতেই বাঘ বলে, দুষ্টু বাজি শয়তান শিয়াল, তুই আমাকে না বলে চুপি চুপি জঙ্গলে হাঁসের খামার দিতে চেয়েছিলি। মনে করিস আমি কিছুই জানতে পারবো না? কিন্তু না, আমি ঠিকই জেনে গেছি, আর তোর হাঁসদের আমি আমার গুহায় বন্দি করে রেখেছি। শিয়াল যেই বুদ্ধিটা দিয়ে গেল, সেই বুদ্ধিটা আমি এখন কাজে লাগাতে পারি। আমি হাঁসগুলো খাবো না, এখন আমি ওই হাঁসগুলো দিয়ে আমি নিজে খামার দেব। আর যখন হাঁস বেশি হবে তখন একটা একটা করে ধরে খাবো। আজ দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বরং আমি গুহায় ফিরে যাই। কাল সকালে আমি হাঁসগুলোর জন্য কিছু মাছ ধরে এনে ওদেরকে খেতে দেব। এই কথা বলে বাঘ তার গুহার দিকে রওনা দেয়। পরদিন সকালে বাঘ ঘুম থেকে উঠেই হাঁসগুলোর জন্য মাছ আনতে ডোবাতে যায়। অন্যদিকে শিয়ালটি তার ডেরার সামনেই দাঁড়িয়েছিল। সারা রাত আমার হাঁসগুলোর চিন্তায় আমার ঘুম হয়নি। আমি আজকেও আমার হাঁসগুলো খুঁজবো। আমার এত কষ্টের হাঁস, এভাবে আমি বিফলে যেতে দেব না। এই কথা বলে শিয়াল আজকেও হাঁস খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই দেখে বাঘ ডোবা থেকে মাছ ধরছে। এই দেখে তো শিয়ালের চোখ একদম কপালে উঠে যায়। আরে, এ আমি কি দেখছি? ওটা বাঘ মামা না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখি বাঘ মামা। কিন্তু বাঘ মামা ডোবা থেকে মাছ ধরছে কেন? কিছুদিন আগেই তো বাঘ মামা আমাকে বলল সে নাকি মাছ কোনোদিনই খাবে না, শিকার ধরে মাংস খাবে। তাহলে আজকে মাছ ধরছে কেন? এই বাঘের মাছ ধরা দেখে তো আমার সন্দেহ হচ্ছে। শিয়ালটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে ভাবলো, আর তখনই শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে, আর তখন বলে, এই বাঘ বেটার মাছ ধরা হয়ে গেলে আমি ওর পিছু পিছু যাব, দেখি এই মাছগুলো কি করে সে। যাক, প্রথম দিনে অনেকগুলো মাছ ধরেছি, এখন ঝটপট আমার গুহায় নিয়ে যাই। হাঁসগুলো সেই কাল থেকে না খেয়ে আছে, দ্রুত গিয়ে ওদের মাছগুলো খেতে দেই।